আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ অটো পাসের দাবিতে বা অটো প্রমোশনের দাবিতে আমাদের যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের সর্বশেষ কালকে একটা বড়সড় আপডেট ছিল যে সমন্বয়কদের সাথে ঢাকাতে একটা মিটিং হবে। এই আপডেটটা ছিল, সমন্বয়কদের সাথে মিটিং হবে, সেখানে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আসবে। আমি আমার সোর্স অনুযায়ী যতদূর পর্যন্ত শুনেছি, আমার কাছে যতদূর পর্যন্ত তথ্য আছে, কালকে সেই মিটিং হয়েছে এবং আমি তো সেখানে স্বয়ং নিজে উপস্থিত ছিলাম না। আমার শোনা কথা, যারা ঢাকাতে ছিলে বা এই মিটিংয়ে উপস্থিত ছিলে, তারা একটু আমার কথার যদি কোনো ভুল থাকে একটু মিলিয়ে দিবে। কারণ কি, প্রচুর পরিমাণ শিক্ষার্থী জানতে চাচ্ছে যে মিটিংটা হলো বা যে আলোচনা সভাটা হলো, সেখানে আসলে সিদ্ধান্তটা কি আসলো, কেউ অ্যাকুরেটলি বলতে পারছে না। কিন্তু আমি যত দূর শুনেছি সেটা আসলে তুলে ধরছি। ভুল ত্রুটি হলে তোমরা একটু বলে দিও যে না, এই কাহিনীটা হয়েছে। প্রথমত আমরা দেখলাম যে শিক্ষার্থীরা অপেক্ষা করছে সমন্বয়কের জন্য, বসে আছে, সমন্বয়করা আসবে, তারপরে সেখানে মিটিংটা হবে। পরবর্তীতে যখন সমন্বয়করা আসলো, তখন শিক্ষার্থীদের সমন্বয়কদের সাথে কথা হলো। ওইখানে যে পরিমাণ শিক্ষার্থী উপস্থিত ছিল, তাদের ভিতর একটা দল শিক্ষার্থীরা বলছিল যে আমরা অটো পাস চাই, অর্থাৎ টোটালি আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক। আরেকটা শিক্ষার্থীরা বলছিল না, শর্ট টার্মে পরীক্ষা নেওয়া হোক, অর্থাৎ 50 মার্কে পরীক্ষা নেওয়া হোক, এরকম অর্ধেক সময় করে তারা পরীক্ষাটা নিক, অর্ধেক মার্কে তারা পরীক্ষাটা নিক। সেখানে কাহিনী হচ্ছে শিক্ষার্থীদের মাঝেই দুইটা বিভেদ তৈরি হয়ে গেল। মানে যারা সমন্বয়কদের সামনে বসেছিল, তারাই দুইটা দলে ভাগ হয়ে গেছে। একজন চাচ্ছে অটো পাস, আরেকজন চাচ্ছে শর্ট নম্বরে পরীক্ষা নিক, এরকম কিছু একটা করুক। এখন যারা সমন্বয়করা ছিল, তারা যে উত্তরটা দিল যে না, মানে আলোচনার শেষের দিকে যে কথাগুলো হলো যে না, আমরা অটো পাসের কথা বোর্ডকে বা শিক্ষা উপদেষ্টাদের কাছে আমরা এই বিষয়গুলো অটো পাসের কথা তুলে ধরতে পারবো না, তবে আমরা আবেদন করতে পারি যেন শর্ট টার্মে তারা পরীক্ষাটা নেয়। ঠিক আছে, এই কথাটা তারা বললো। বলার পরবর্তীতে একদল শিক্ষার্থীরা, মানে যারা আসলে চাচ্ছিল যে অটো পাস হোক, তারা পরবর্তীতে বেরিয়ে যাওয়ার সময়, আর সমন্বয়করা এই কথাগুলো বলেই ওইখানে তারা স্থির ছিল। পরবর্তীতে বেরিয়ে যাওয়ার সময়, শিক্ষার্থীরা বেরিয়ে যাওয়ার সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকলো সমন্বয়কদের। পরবর্তীতে সমন্বয়করা রেগে গেলেন এবং উঠে চলে গেলেন। এই কাহিনীটা আমি শুনেছি। আমি নিজে যেহেতু প্রেজেন্ট ছিলাম না, যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো যে ওই জায়গার, তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবে যে আসলে কাহিনীটা কি হয়েছে। আসলে এটা কি কোনো যৌক্তিক সমাধান হতে পারে? হতে পারে না। মূলত কাহিনীটা হচ্ছে, এখানে শিক্ষার্থীরা যারা অটো পাস চাচ্ছে, তারা কি সবাই বুঝতে পারছে যে অটো পাস মানে কি? আমাদের আমরা যে করোনাকালীন সময়টা পার করেছিলাম, তখন অটো পাস দেওয়া হয়েছিল। মহামারীর কারণে কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। টোটালি শিক্ষার্থীদেরকে A to Z শিক্ষার্থীদেরকে অটো পাস দিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে সাবজেক্ট ম্যাপিং এবং অটো পাস দুইটা আলাদা বিষয়। তোমাদের এর আগের বছর 22 আই থিঙ্ক, তোমরা কি 22 পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, 22 পরীক্ষা দিয়েছিলে। সেই সময় কি সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা ছিল? মাস্ট বি ছিল। সেটা কি ছিল? আমাদেরকে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে যে কয়েকটা সাবজেক্টে আমাদের পরীক্ষা নেওয়া হয় নাই, ওই সাবজেক্টগুলো কি করা হয়েছিল? সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দেওয়া হয়েছিল। মনে আছে তোমাদের? আই থিঙ্ক 3 থেকে 4টা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে, যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর মূল্যায়ন করুক, বাদ বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দিয়ে দিক, তাহলে তো হয়ে গেল। এখানে অটো পাসের কথা আসছে না, তো সাবজেক্ট ম্যাপিং এর কথা আসছে। এমনটা হয় নাই যে একটা পরীক্ষাও হয় নাই। যেই বছরে অটো পাস হলো, সেই বছরে কোনো পরীক্ষা হয়নি, কোনো পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাই। কিন্তু অলরেডি তোমরা অনেকগুলো পরীক্ষা সম্পন্ন করে ফেলেছ। এর পরিপ্রেক্ষিতে সাবজেক্ট ম্যাপিং হতেই পারে। হ্যাঁ, সমন্বয়করা মানলাম যে তারা মানছে না যে অটো পাসের দাবি আমরা করতে পারবো না, না করলেও সমস্যা নেই, সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা নিয়ে আসুক। শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে, তাদের আগে বুঝতে হবে যে আমরা যে আন্দোলনটা করছি বা যে বিষয়টাকে তুলে ধরছি, এই বিষয়ের মানেটা কি আগে বুঝতে হবে। যৌক্তিক একটা সমাধানে আসতে হবে সবাইকে মিলে। আলাদা আলাদা নিজেদের ভিতরে 2-3 দল ভাগ, আমি চাচ্ছি এটা, ও চাচ্ছে ওইটা, ওই চাচ্ছে এইটা, এরকম করলে কিছু হবে না। তোমরা সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা তুলে ধরো যে আমরা চাচ্ছি সাবজেক্ট ম্যাপিং হোক। যখন একটা যৌক্তিক সমাধান আসবে, সাবজেক্ট ম্যাপিং হোক, যে কয়টা সাবজেক্টে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা তার উপর বেসিস করে আমাদের যেন মূল্যায়ন করা হয় এবং বাদবাকি সাবজেক্টগুলো যেন সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দেওয়া হয়, যে নাম্বার অনুযায়ী সেগুলোতে যেন নাম্বার দেওয়া হয়, এরকম একটা সিস্টেম যেন করা হয়। ঠিক আছে, এখন তুমি যদি বলো, মানে একরোখা শিক্ষা বোর্ডের মতো, শিক্ষা বোর্ড যেমন বলছে যে আমরা পরীক্ষা নিব তো নিবই, এখন তুমি যদি শিক্ষা বোর্ডের মতোই আবার একরোখা একটা নীতি করো যে না, আমাকে অটো পাস দিতেই হবে, আমি যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলোর আমার কাছে কোনো ভালো নাই, আমি মাস্ট বি বলতে বাধ্য হব তুমি সেই লেভেলের স্টুডেন্ট না। তুমি চাচ্ছ যে তুমি যেই পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো যেন বাতিল হয়ে যায়। শিক্ষার্থীরা জায়গায় জায়গায় কি ব্যানারটা নিয়ে আন্দোলন করছে জানো? স্থগিত। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, স্থগিত এইচএসসি 24 পরীক্ষা বাতিলের আন্দোলন বা বাতিলের মানববন্ধন।
মানে বুঝতে পারছো, যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেইগুলো তারা বাতিল চাচ্ছে না। তোমাদেরকে এটা বুঝতে হবে যে অটো পাস মানেটা কি। সেগুলো তো তারা বাতিল চাচ্ছে না, তারা বাতিল চাচ্ছে কোনগুলা, যেই পরীক্ষাগুলো তারা দেয় নেই এই পরীক্ষাগুলো বাতিল হোক এবং এগুলাতে সাবজেক্ট ম্যাপিং করা হোক। এটাই একটা সুন্দর সমাধান হতে পারে এবং এই বিষয়গুলো তোমাদের সমন্বয়কদের কাছে তুলে ধরা উচিত ছিল। টোটালি গিয়ে বললাম অটো পাস হোক, আমরা কোনো পরীক্ষা দিতে চাই না, এসএসসি রেজাল্ট অনুযায়ী আমাদেরকে এইচএসসি রেজাল্ট দিয়ে দিক। যারা ভালো স্টুডেন্ট, আবারও বলছি, যারা ভালো স্টুডেন্ট তারা যদি লিগালি ভালো হয়ে থাকে তাহলে প্রথম দিককার যে পরীক্ষাগুলো তারা সম্পন্ন করছে মাস্ট বি সেখানে তাদের রেজাল্ট ভালো আসবে এবং ওই রেজাল্টগুলো ভালো হওয়ার কারণে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। যারা খারাপ স্টুডেন্ট প্রথম দিকে যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলোতে মাস্ট বি তাদের খারাপ রেজাল্ট আসবে। এখানেই তো মূল্যায়ন হয়ে গেল, ভালো খারাপের মূল্যায়ন হয়ে গেল না একেবারে টোটালি। কি এসএসসি রেজাল্ট অনুযায়ী এসএসসি রেজাল্ট দিলে একবারে যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো হয়ে যাবে, যারা ভালো স্টুডেন্ট তারা খারাপ হয়ে যাবে, এমনটা তো হচ্ছে না। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে প্রথম দিকের পরীক্ষাগুলো তোমার মাস্ট বি ভালো হয়েছে। এখানে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় অবশ্যই তুমি সবার থেকে ভালো রেজাল্ট করবে। কিন্তু যদি অটো পাস দেওয়া হয়, যে টোটালি আমাদেরকে অটো পাস দিয়ে দিই, তাহলে এটা একটা যৌক্তিক সমাধান আসলে হতে পারে না। তোমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। যখন তোমরা সমন্বয়কদের সাথে আলোচনা করছো তখন তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে হবে। যদি গিয়ে স্লোগান শুরু করো যে অটো পাস অটো পাস অটো পাস, কেউ মানবে না এটা। অটো পাস কখন হয়? পরীক্ষা নেওয়া সম্ভবই হচ্ছে না। পরীক্ষা নেওয়া এখন সম্ভব কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ না কারণ তোমরা মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু এর সমাধান অটো পাসটা, এর সমাধান করতে হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। যেগুলো পরীক্ষা দিয়ে ফেলেছি ওইগুলো মূল্যায়ন হোক, বাদবাকি যে পরীক্ষাগুলো আমরা দিতে চাচ্ছি না বা যে পরীক্ষাগুলো হয়নি ওগুলোতে সাবজেক্ট ম্যাপিং করা হোক, যেভাবে আমাদের এসএসসিতে করা হয়েছিল ঠিক সেমভাবে সাবজেক্ট ম্যাপিংটা হোক। তাহলে একটা যৌক্তিক সমাধান হতে পারে এবং পরবর্তী যার সাথে আলোচনা করবে, যেখানে কথা বলবে, সেখানে আই থিঙ্ক এই বিষয়গুলো তুলে ধরবে। এটা একটা সুন্দর সমাধান হতে পারে। কিন্তু তোমরা না বুঝে শুনে যে সমাধানগুলো তুলে ধরছো এটা আমার মনে হয় কেউ মানবে না, কেউ মানবে না। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমি একটু বোঝাতে চাই, যদি আসলেই তোমরা ভালো স্টুডেন্ট হয়ে থাকো, পরীক্ষাগুলোর জন্য যদি আসলে ভালো প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই তোমাদের প্রথম দিককার যে কয়টা পরীক্ষা সম্পন্ন করেছো সেগুলো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যদি ওই পরীক্ষাগুলো ভালো হয় এবং ওইগুলোর যদি মূল্যায়ন হয় তাহলে তোমার রেজাল্ট খারাপ কেন আসবে? সাবজেক্ট ম্যাপিং করা হলেও তুমি সবার থেকে এগিয়ে থাকবে, অবশ্যই মাস্ট বি তোমার রেজাল্ট ভালো আসবে। এই বিষয়গুলো বুঝতে হবে, সবকিছু বুঝে সবাই এক হতে হবে। যে এক আন্দোলনের ভিতর 3-4 রকমের চাহিদা এরকম থাকা চলবে না। একটা সলিউশন থাকতে হবে, একটা কথাই থাকতে হবে, সবাই মিলে সবার প্রতিনিধিত্ব করবে একজন, সবাই মিলে একটা কথাই তুলে ধরবে, তাহলে এর একটা যৌক্তিক সমাধান আসতে পারে। কালকে যদি শিক্ষা বোর্ডের কোনো একজন কর্মকর্তা যদি এসে তোমার সাথে কথা বলে, তুমি কি এইভাবে তাদেরকে বলবে যে স্যার আমি চাই ওইটা, ও চাই ওইটা, ও চাই এটা? এরকম কোনো সমাধান হবে না। তোমাদের নিজেদের ভিতরে আগে ঠিক করতে হবে, পরবর্তীতে একটা সমাধান হতে হবে, একটা সলিউশন মানে হতে পারে। শিক্ষা বোর্ডও স্যাক্রিফাইস করলো, শিক্ষার্থীরাও স্যাক্রিফাইস করলো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। যে কয়টা পরীক্ষা হয়ে গেছে মূল্যায়ন হোক, যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলোতে সাবজেক্ট ম্যাপিং করা হোক, কিন্তু টোটাল পরীক্ষাগুলো বাতিল কেউ চেয়েও না। স্থগিত পরীক্ষা আর বাতিলের যে আন্দোলনটা জায়গায় জায়গায় হচ্ছে এটা হচ্ছে যৌক্তিক, এটা ঠিক আছে। স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হোক, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার দেওয়া হোক, যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো মূল্যায়ন হোক, ভালো শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে, খারাপ শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে। এটাই একটা যৌক্তিক সমাধান হতে পারে। আমার মনে হয় এইভাবেই দাবিগুলো তোমাদের যখন সমন্বয়কদের সাথে কথা হয় তখন এগুলো এভাবে তুলে ধরা উচিত। কালকে যখন শিক্ষা বোর্ডে একজন কর্মকর্তা এসে কথা বলবে তার কাছে ওই বিষয়গুলো তুলে ধরা উচিত। এভাবে একটা যৌক্তিক সমাধান হতে পারে। 6টা সাবজেক্টে যদি খাতা মূল্যায়ন করা হয়, বাদবাকিগুলো যদি সাবজেক্ট ম্যাপিং করা হয়, এখানেও মেধার মূল্যায়ন হবে। আমি ঠিক এই মূল্যায়নটাই চাচ্ছি যে মেধার মূল্যায়নটা হবে। শিক্ষার্থীদের এই বিষয়গুলো বুঝতে হবে। কালকে যেই ঘটনাটা ঘটেছে আমার কান অবধি এসেছে, আমি যেটা শুনেছি যে সমন্বয়কদের সাথে যে আলোচনাটা হয়েছে এটা আসলে কোনোভাবে কাম্য ছিল না। আমি ভেবেছিলাম যে এখান থেকে সুন্দর একটা সমাধান আসবে, কিন্তু সেই সমাধানটা আই থিঙ্ক আসে নাই। পরবর্তীতে যদি এই ধরনের কোনো মিটিং বা এই ধরনের কোনো আলোচনার সম্মুখীন হও, সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে যেটা যৌক্তিক সেটা তুলে ধরার চেষ্টা করবে। তাহলে মাস্ট বি তারা বিষয়গুলো ভাববে এবং এই বিষয়গুলো বোর্ড অবধি যাবে, বোর্ড এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে এবং মাস্ট বি একটা সুন্দর একটা সমাধান আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।